নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দিল্লি অটো ড্রাইভার কিংবা একদম আমাদের যে দেশের জাহাজের নাবিক রয়েছেন, দেশের জাহাজের যারা কাজকর্ম করেন, তারা যেভাবে এক্সপোজ করছে এই মুহূর্তে আমেরিকাকে, সেই কাজটা কোনোভাবেই মোদী সরকার করতে পারছে না। অর্থাৎ সাধারণ দেশবাসী যখন চাপে পড়ছে, আমেরিকা যখন ভারতের জাহাজের উপর ক্রমাগত অ্যাটাক করছে, সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী চুপ, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সমস্ত ক্যাবিনেট মিনিস্টাররা চুপ, কেউ কোনো কথা বলছেন না, কারণ প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে আমেরিকা। এবং বিশ্বগুরু সেই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি করছেন এই নিয়ে কারোর কোনো মন্তব্য নেই। কিন্তু রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দিল্লির যে অটো রিক্সা ড্রাইভাররা, তারা কিন্তু ক্রমাগত এই সামগ্রিক আমেরিকার যে অ্যাটাক সেটাকে নিয়ে একদম সরাসরি এর বিরোধিতা করেছেন এবং তাদের অটো থেকে পোস্টার ছিঁড়ে ফেলছে, আমেরিকার পোস্টার তারা সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলেছে। এই যে সামগ্রিক বিষয়টা উঠে আসছে, সেটা কিন্তু অবশ্যই দেশের মানুষের রাগ, দেশের মানুষের ক্ষোভ, সেই বিষয়টাকে একদম তুলে ধরছে। অন্যদিকে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে আমেরিকার তরফ থেকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তিনি জানিয়েছেন যে কোনো মতেই এই মুহূর্তে ভারতবর্ষের যা বক্তব্য সেটা সম্পূর্ণ শোনার পরবর্তীতে তাদের বক্তব্য বলে দেওয়া হয়েছে যে আমেরিকা যা বলবে তাই করতে হবে ভারতকে, এইরকম একটা প্রেক্ষিত উঠে আসছে। সুতরাং কোথাও গিয়ে আমেরিকাকে ভয় পেতে হবে, আমেরিকার কথা অনুযায়ী চলতে হবে, এবং সেটা শোনার পরেও ভারতবর্ষের তরফ থেকে কিচ্ছু বলা যাচ্ছে না। যখন G7 এর বৈঠকে ট্রাম্পের সঙ্গে মোদির দেখা করার কথা, সেই সময় দাঁড়িয়ে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে একদম দেখা যাচ্ছে যে সমুদ্রের উপর দাঁড়িয়ে ইরানে আমাদের ভারতীয় যে জাহাজ রয়েছে, সেখানে ভারতবাসীরা সেই জাহাজের বিভিন্ন কেউ ওয়ার্কার, কেউ ক্লার্জিম্যান, বিভিন্ন রকম আছেন, এবং কেউ কেউ হয়তো জাহাজের ক্যাপ্টেনও হবেন, তারা একটা ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিও বার্তাটা একদম সরাসরি বলছেন তারা যে খুঁজে খুঁজে আমেরিকা ভারতবর্ষের জাহাজগুলোকে অ্যাটাক করছে। অর্থাৎ তারা প্রত্যক্ষ করছেন এবং তারা প্রতিনিয়ত প্রাণের ভয় নিয়ে চলছেন, কিন্তু মোদী সরকার সম্পূর্ণ বিষয়ে চুপ। আপনারা আগে দেখুন সেই ভিডিওটা, তারপর আসছি এর বিস্তারিত ব্যাখ্যায়। हेलो दोस्तों, कैसे हैं आप सब। उम्मीद करते हैं आप सब बढ़िया होंगे। तो दोस्तों, हम लोग आज जो वीडियो बना रहे हैं इसके अकॉर्डिंग जो इस समय सीफेयर्स के ऊपर इतने सारे अटैक हो रहे हैं, इतनी सारी प्रॉब्लम्स क्रिएट की जा रही हैं, तो उसी के बारे में हम लोग कुछ टॉपिक पर बात करने के लिए हैं आप लोगों से। तो अभी हमारे भाई आपसे बता रहे हैं क्या है, कैसे सारी प्रॉब्लम्स, बताओ भाई। भाई अभी क्या है, हम लोग ईरान में ही है, माहौल इतना खराब है, सिर्फ इंडियन शिपों पे अटैक हो रहा है। क्यों भाई, आप एक दूसरे का लड़ाई हमको बीच में क्यों ला रहे हो? हम कोई मिलिट्री आर्मी थोड़ी ना है कि हमको ट्रेनिंग मिला लड़ने के लिए। हम सीफेयर हैं यार, देश की इकोनॉमी बढ़ा रहे, बिजनेस को बिजनेस बढ़ावा दे रहे, ऑयल ला रहे, तो हमारे ऊपर अटैक क्यों कर रहे हो आप लोग? क्या गलती है हमारा भाई? हम मिलिट्री नहीं, हम सीफेयर हैं, कॉन्ट्रैक्ट बेस पे जहाज पे आते हैं काम करने के लिए, और तुम हमको टारगेट कर रहे हो, मार रहे हो। क्या हम लोगों की क्या गलती है? इंडियन सीफेयर 13 लाख है और अटैक अभी कंटिन्यू हो रहा है। अभी कल एक शिप पे अटैक हुआ, उस शिप पे मैंने काम किया था भाई, मैंने कैप्टन साहब से बात किया, बोला उन्होंने वार्निंग दिया और डायरेक्ट मिसाइल डाल दिया ओमान में। तो उनकी क्या गलती थी और वो सीफेयर की क्या गलती थी? हम लोग को क्यों बीच में घसीट रहे हो भाई? वीडियो वायरल करो भाई, क्योंकि ये पहुंचना चाहिए, सब सीफेयर लोग ये वीडियो वायरल करो ताकि ये लास्ट में इतना बोलना चाहेंगे, हम 13 लाख सीफेयर्स हैं, हमें किसी की जरूरत नहीं है, हम सिर्फ एक दूसरे की आवाज उठा सकते हैं, उसके लिए हम लोग पर्याप्त हैं, काफी हैं, ठीक है ना। सो लास्ट में सिर्फ सवाल इतना है कि सिर्फ इंडियन सीफेयर्स क्यों, सिर्फ और सिर्फ इंडियन सीफेयर्स नहीं, कोई और क्यों नहीं, सिर्फ और सिर्फ इंडियन सीफेयर्स को क्यों अटैक किया जा रहा है, क्यों टारगेट किया जा रहा है। अभी आप लोग सोचिएगा और हमारे वीडियो को लाइक, कमेंट एंड शेयर करिएगा ज्यादा से ज्यादा। বিকাশ গুপ্তা বলে ভদ্রলোক, তিনি এই জাহাজে দাঁড়িয়ে আছেন ইরানের মধ্যে, এবং তিনি সেখান থেকে ভিডিও তার ইনস্টাগ্রাম থেকে ইউটিউব প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেল শেয়ার করছেন। তো এই যে সামগ্রিক বিষয়টা নিয়ে স্টেট সেক্রেটারি, আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, তিনি বলছেন যে এই মুহূর্তে সমস্ত কমার্শিয়াল ভেসেল ওখান থেকে যেগুলো যাচ্ছে সেগুলোকে আমাদের কথা শুনে চলতে হবে, কারণ আমরা স্ট্রেট অফ হরমুজ সেটার যে সুরক্ষা, সেটার যে নিরাপত্তা, সেটার ব্যবস্থা করছি। এবং তার সঙ্গে একদম সরাসরি বলছে যে ইরানের অয়েল টলারেট করা হবে না।
কিন্তু সেই প্রশ্ন কে করবে? ইরানের অয়েল কেন টলারেট করা হবে না? এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে সমস্ত দেশের জাহাজ তো যাচ্ছে, কিন্তু গুনে গুনে কেন, খুঁজে খুঁজে কেন ভারতের জাহাজগুলোর উপর আমেরিকা অ্যাটাক করছে? এবং কোথাও গিয়ে নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে কোনো বার্তা দিলেন না, এখনো পর্যন্ত নয়। 3 জন নৌসেনা ভারতবর্ষের থেকে মারা গিয়েছেন, কিন্তু মোদী সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়নি। অন্যদিকে আপনাদের যে কথাটা বলছিলাম যে দিল্লির অটো চালক, তারা যেখানে এইটার বিরোধিতা করছে যে ভারতবাসীরা মারা যাচ্ছে, তাই জন্য আমেরিকার পোস্টার আমরা পেছনে লাগাবো না, গাড়ির পেছনে লাগাবো না, সেই বিষয়টা উঠে আসছে। তার কারণ আপনাদের একদম বলি যে দিল্লির অটো চালকেরা আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হয়, এবং সেখানে দেখতে পাই আমরা যে গদি মিডিয়াতে বারংবার শেয়ার করে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর অত্যন্ত সুখ্যাতি করেছেন, এবং গদি মিডিয়ার বহু যারা বড় বড় সাংবাদিক তারা গিয়েও ছিলেন সেখানে। তো সেখানে একদম দেখা গিয়েছে যে আমেরিকার যে 250 বছরের পোস্টার গুলো, সেগুলো দিল্লির প্রত্যেকটা অটোর পেছনে লাগানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে। কিন্তু সেই পোস্টার গুলো এখন ছিঁড়ে ফেলছে সেখানকার অটো চালকেরা, কারণ তাদের বক্তব্য যেখানে আমাদের ভারতীয়দের একদম আমেরিকা মারছে এবং সেগুলো প্রতিনিয়ত খবর আসছে, তার পরবর্তীতে আমরা আমেরিকার ওরিয়েন্টেড কোনো ধরনের কোনো পোস্টার লাগাবো না। আপনারা বোঝার চেষ্টা করুন, অটো রিক্সা ড্রাইভার তাদের যে ভারতবর্ষীর প্রতি, তাদের যে ভারতবাসীর একদম নিজের ভাইয়ের প্রতি যে আত্মীয়তা বোধ রয়েছে, সেটা মোদী সরকারের কোনো ক্যাবিনেট মিনিস্টারের কোনোভাবেই আমরা দেখলাম না। এতদিনের মধ্যেও কোনো বক্তব্য আছে স্ট্রেট অফ হরমুজে কেন ভারতবর্ষের জাহাজকে খুঁজে খুঁজে মারা হচ্ছে, কেন অ্যাটাক করা হচ্ছে, সেটা সম্বন্ধে কেউ কোনো কথা বলছেন না। মোদী সরকারের কেউ কিছু বলেননি। এস জয়শঙ্কর শুধুমাত্র বলেছিলেন যে আমি মার্কো রুবিওর সঙ্গে কথা বলবো, আমি স্টেট সেক্রেটারির সঙ্গে কথা বলবো, কিন্তু তারপরেই মার্কো রুবিওর বার্তা চলে আসে সরাসরি যে আমরা যা বলছি, আমরা এই মুহূর্তে যেভাবে ডাইরেকশন দিচ্ছি ভারতবর্ষকে সেভাবেই চলতে হবে, কারণ স্ট্রেট অফ হরমুজের নিরাপত্তা আমরা দেখাশোনা করছি। কিন্তু স্ট্রেট অফ হরমুজের নিরাপত্তা দেখাশোনা করতে গেলে ভারতবর্ষের জাহাজকে মারতে হবে। এই যে বিকাশ গুপ্তা যে কথাটা বললেন, একদম তিনি তো প্রত্যক্ষ করছেন, তিনি তো প্রতিনিয়ত সেটাকে ফেস করছেন। তার বক্তব্য অনুযায়ী যে তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে ইরানে, কিন্তু সেখানে খুঁজে খুঁজে তাদের জাহাজগুলোকে মারা হচ্ছে, ইন্ডিয়ান শিপ মারা হচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো বক্তব্য উঠে আসছে না। সেই জায়গা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ যে ভারতীয় জনতা পার্টির একাধিক মুখপত্র যে কোনো বিষয় ঘটার আগেই তাদের বক্তব্য চলে আসে, তাদের এক্সপার্ট ওপিনিয়ন চলে আসে, তারা কেন এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা নিয়ে চুপ? এই প্রশ্ন তো উত্থাপিত হবে, এবং সেই সম্বন্ধে আপনারা দেখতে পাবেন কয়েকদিন পরেই G7 এর বৈঠকে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করতে যাবেন, তখন সরাসরি সূত্র মারফত খবর চালানো হবে যে ডোনাল্ড ট্রাম্পকে একদম সরাসরি মুখোমুখি প্রশ্ন করেছে নরেন্দ্র মোদী। কিন্তু সূত্র মারফত যেখানে এই খবর চালানো হতে পারে, সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কেন একটাও বয়ান আসছে না? কেন আমেরিকাকে এত ভয়? কেন আদানির ওপর যে কেস আমেরিকাতে চলছে সেটা নিয়ে এত ভয়? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে, এবং তার মধ্যেই এই দুটো ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রেক্ষাপট তুলে ধরেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছে। তাই সেগুলো রাখলাম আপনাদের কাছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিনিয়ত যে বিভিন্ন ইস্যুতে আমরা বিজেপির নেতাদের, বিজেপির মুখপত্রদের কথা শুনতে পাই, আমেরিকার ইস্যু এলেই কেন তাদের মুখ বন্ধ হয়ে যায়, তারা একদম নীরবতা পালন করেন, সেটা আমরা সত্যিই জানি না। একদম টপ লেভেলের ভারতীয় জনতা পার্টির অফিসার থেকে নিচু লেভেলের ভারতীয় জনতা পার্টির অফিসার পর্যন্ত সবাই সম্পূর্ণ চুপ কেন, আমরা জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে সঞ্জয় সিং এর কথাটা আরো একবার মনে করিয়ে দিই, এপস্টিন ফাইল, দ্বিতীয় আদানির নামে কেস এবং তৃতীয় ট্যারিফ, এই তিনটে যে সম্পূর্ণ পদ্ধতিতে নরেন্দ্র মোদী সরকার বেশ খানিকটা বেকায়দায় পড়েছে, তাই জন্যই কি আমেরিকার সামনে স্পিক টি নট? আপনারা বলবেন। দেখার অপেক্ষায় রইলাম। অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের সাহায্য করতে পারেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।